আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের ন্যায় চলে আসলাম আমার শখের খামারের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের হাঁসের ওজন পরীক্ষা করব। আমরা হাঁস আনছি আজ 15 দিন হয়ে গেছে, তা একটা দুটা করে আমরা পরীক্ষা করে দেখব যে হাঁসের ওজন কতটুক হয়েছে। তো চলেন যাই আমরা হাঁসের ওজন করি এবং আপনারা দেখেন আমাদের সাথে। মামা একটা হাঁস ধরো। শখের খামারের সবচেয়ে বড় হাঁসটা ধরলাম আমরা আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মেশিন দিয়ে আমরা হাঁসটা ওজন করব। একটি হাঁস 900 গ্রাম 0.9 900 গ্রাম 900 গ্রাম মানে 900 গ্রাম একটা হাঁসের ওজন 900 গ্রাম 900 গ্রাম কি কয়? কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রায় 1 কেজি। হ্যাঁ আরো দুটো আজকে আমরা ওয়েট দিচ্ছি এখন। হ্যাঁ আমরা আরেকটি হাঁস নিয়ে আসলাম। 1 কেজি 700 600 1 কেজি 600। মোট দুইটা হাঁস 1 কেজি 700 গ্রাম। দেখো ভালো করে দেখা যায়। দে রাকিব, ধরো ভালো করে ধরো। এই দেখতে পাচ্ছেন 1.7 1 কেজি 700 হ্যাঁ দুটো মিলে 1 কেজি 700 সম্পূর্ণ ডিজিটাল মেশিন। আমরা দুইটা ওজন দিছি। না ঠিক আছে 1 কেজি 700 গ্রাম হ্যাঁ ওজন হয়েছে। এবার আমরা বড় দুইটা মাপার পরে আমরা ছোটটা মাপবো, দেখবো ছোটটা কতটুকু হয়েছে। মামা তাহলে ছোট এই যে এটা ধরো। ছোটটা 700 মাশাআল্লাহ মাশাআল্লাহ 700 গ্রাম বড়টা 900 গ্রাম এই যে মামা ওই একটা না 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 ওইটা না ওইটা না, ওই দেখো ওই দেখো ওই যে আমরা ছোট দুইটা হাঁস নিয়ে আসলাম। যাও আগে একটা থেকে মাপো। 600 এবার উঠা 00 আছে না দেখা বেটা 00 আছে কিনা উঠাও 0 আছে না বেটা মিটার দেখেন, মিটার 00 মিটার। আজকে আমাদের হাঁসের বয়স 15 দিন। 15 দিন 15 দিনে সবচেয়ে ছোট বাচ্চা যেটা 600 সেটার ওজন হয়েছে 600 গ্রাম। আমরা 15 দিন বয়স একসাথে দুইটা হাঁসে আবার দিচ্ছি 1 কেজি 100 1 কেজি 100 আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ 600 ঠিক আছে ওজন ঠিক আছে জায়গা। তারপর এখন আমরা মামার মুখ থেকে শুনবো মামা হাঁস ওজন দেওয়ার পর মামা কতটুক আশা করছিল আর কতটুক ফল পাইছে আমরা মামার মুখ থেকে শুনবো। মামা তুমি এই যে হাঁস ওজন দিছো, তুমি কতটুক আশা করছিলে বা তোমার আইডিয়ায় কতটুক আসছিল, কতটুক হয়েছে একটু দর্শককে জানাও। আসসালামু আলাইকুম। আপনারা তো মিঠারে দেখছেন, আমি এতবেলা মাপ দিচ্ছিলাম। তো আমার শখের খামারের পিকিং স্টার বেবি এর বয়স আজকে 15 দিন। মাশাআল্লাহ এই বয়স 15 দিন হিসাবে আমি ভাবছি হয়তো 500 গ্রাম 400 গ্রাম থেকে 500 গ্রাম ওজন, আমি আশা করছিলাম 400 গ্রাম থেকে 500 গ্রাম ওজন হবে। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমার হাঁসের মানে খামারের মানে সবচেয়ে বড় সাইজ যেটা ওটা মাপছি 900 গ্রাম, আর সবচেয়ে ছোট সাইজ যেটা ওটা মাপছি 600 গ্রাম। তো আল্লাহ পাকের অশেষ রহমতে মাশাআল্লাহ আমি মানে যেটা পরিকল্পনা মানে চিন্তা করছি তার থেকেও বেশি ওয়েট হয়েছে। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং যারা এই পিকিং স্টার 13 বেবি পালন করতে চাচ্ছে কিন্তু এখনও করে নাই, ভাবতেছে যে রিস্ক বা মানে কি হবে না হবে, আমি তাদেরকে বলতে চাই যে কোনো কিছু না চিন্তা করেই যদি কারোর কোনো একটু জায়গা থাকে তাহলে এই হাঁসগুলা পোলট্রির মতোই, এদের মানে শুকনা জায়গা, এদের পুকুর বা পানি লাগে না, এদের শুকনা জায়গার উপরেই এরা থাকতে পারে। তো আমি সবাইকে বলবো নতুন উদ্যোক্তা হবার জন্য। আর পিকিং স্টার 13 এর বেবিগুলা যদি অরিজিনাল পিওর ন্যাচারাল বেবি পেয়ে থাকে অবশ্যই তারা লাভবান হবে। মাশাআল্লাহ এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি 100 পিস হাঁস তুলছি আমার শখের খামারে, তো মাশাআল্লাহ আমার 100 পিস বেবি ইনশাল্লাহ বেঁচে আছে। তো 45 দিন পর্যন্ত যদি মাশাআল্লাহ আমার 100 পিস হাঁস বেঁচে থাকে এবং আশানুরূপ ফল আমি পাই যে 3 কেজি করে যদি ওয়েট হয়, তো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আমি যে আশা নিয়ে আমার পিকিং স্টার 13 বেবি উঠাইছি সে আশা আমার পূরণ হবে। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে মানে তরুণ উদ্যোক্তা, নতুন যারা উদ্যোক্তা তারা বাড়ি বসে থেকে সময় না নষ্ট করে আমার মতো এরকম একটু সাহস নিয়ে হাঁস চাষ শুরু করে দেওয়াই মনে হয় বেটার। যাক মামা, তুমি আল্লাহর অশেষ রহমতে যেটুকু আশা করছিলে তার চেয়ে আল্লাহর রহমতে ভালো ফল পেয়েছো। জি। এখন তুমি কি সামনে এটা সেল করার পরে নতুন আবার হাঁস কি উঠাতে চাচ্ছ কিনা বা কত পিস উঠাতে চাচ্ছ একটু বলো। ইনশাল্লাহ আমি আমার এই চালানটা ওঠার পরে
আমি একসাথে আরও 320টা হাঁস উঠাবো। 320টা হাঁস উঠাইলে ডাইরেক্ট একটা পিক আপ আমার বাড়ি চলে আসবে। বাড়িতে আসার পরে যেমন 900 কেজি অথবা 950 কেজি মাল হলে একটা পিক আপে একবারে এবার নিয়ে যান। মামা আপনার সামনে কি বাড়ানোর আর কোনো পরিকল্পনা আছে কিনা একটু আমাদের বলেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা আছে। আমি এই চালানে 100 হাঁস উঠাইছি, সামনের চালানে আমি 300 থেকে 350 হাঁস উঠাবো। এই যে পাশে দেখেন আমার একটা শেড আছে, একটা শেড এখন আমি পাশাপাশি এই পানির উপরে আর একটা শেড দিয়ে দেবো। তখন আমার দুইটা শেডে 300 থেকে 350 হাঁস ধরে যাবে। এই যে নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে বা হওয়ার জন্য কারোর কি কোনো মেসেজ দিবেন? অবশ্যই নতুনদের জন্য আমার কিছু মেসেজ আছে। যারা পড়াশোনা শেষ করে অবসর টাইম কাটাচ্ছে, সময় নষ্ট করছে, তো তাদের জন্য আমার মেসেজ যে তারা মানে চাকরি বাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে না, তো সময় নষ্ট করছে। আমি তাদেরকে বলবো আপনি চাকরি বাকরি খোঁজেন। চাকরি বাকরি খোঁজার সাথে সাথে যেই অবসর সময়টা আছে আপনি সে অবসর সময়টা একটা কিছুতে কাজে লাগান। যেমন আপনি একটা খামার করুন, সেখানে আপনি হাঁস পুষতে পারেন, কোয়েল পাখি পুষতে পারেন। এখন নতুন নতুন অনেক কিছুই চাষ আসতেছে। নতুন নতুন তরুণ উদ্যোক্তা হন, যেমন সময়গুলো এই হাঁস মুরগি কোয়েল খামার করুন, খামারেই সময় দেন, ইনশাল্লাহ আশানুরূপ ভালো কিছু আপনারা পাবেন।